এই খবর সত্যি অত্যন্ত উদ্বেগের, অত্যন্ত সংশয়ের এবং ধোঁয়াশার। বড় সংশয় তৈরি হয়ে গেল যে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হবে কি। বাংলাদেশের হাইকোর্টে একটা মামলা হয়ে গেল যে ডক্টর ইউনূস শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করাতে পারবেন না। একটি নতুন রাজনৈতিক দল মানে হঠাৎ করে ফুটে উঠল। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে এবং ডক্টর ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকারের পর্যবেক্ষণে নির্বাচন হলে নির্বাচন নাকি রক্তক্ষয়ী হবে। এই দলটা বাংলাদেশ কংগ্রেস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং হঠাৎ তারা কেন ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চাইছেন না? তারা কেন মনে করছেন যে এপ্রিল মে মাসে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু অবাধ হবে? বাংলাদেশের রাজনৈতিক শিবিরগুলো একটু একটু করে যখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশের আপামর জনগণ যখন মনে করছে যে নির্ধারিত সময়ে নির্বাচন হবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, ঠিক তখনই আবার একটা বাধা যাতে নির্বাচনটা পিছিয়ে যায় এবং নির্বাচন যাতে ফেব্রুয়ারি মাসে না হয় সেই চেষ্টা কার? আমরা অনেক আগে দর্শকদেরকে দৃষ্টি আকর্ষণ করে চলেছি ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, এবং তিনি দেখছেন এই মোক্ষম সুযোগ যতটা পারা যায় নির্বাচনটাকে ডিফার করে দেবে। এবং তিনি নিজেও একাধিকবার এর আগে ইচ্ছা প্রকাশ করেছিলেন নির্বাচনটাকে পিছিয়ে দাও। বাংলাদেশের সাধারণ নির্বাচন হবে এপ্রিল মে মাসে, একাধিকবার বলে এসেছেন তিনি। যা দিক বা যা তার ইঙ্গিত সেদিকেই যেতে চলেছে। বড় সংশয় তৈরি হয়ে গেল যে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হবে কি। কেন সেটা বলতেই আজকের এই প্রতিবেদন। অবশ্যই প্রতিবেদনে পুরোটা চোখ রাখুন। আমরা জানি এমনিতেই খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান কি করবেন বুঝতে পারছেন না। তারেক রহমানের বাংলাদেশে ফেরা অনিশ্চিত। খালেদা জিয়া প্রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলা যেতে পারে। লন্ডনে নিয়ে গিয়ে চিকিৎসার যে ব্যবস্থা সেই সব দিকে এখন ব্যস্ত, ফলে বিএনপি অ্যাক্টিভ হতে পারছে না। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও ওঠেনি, ফলে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া এনসিপি, তারাও সেভাবে প্রস্তুতি নয়। তারা নানা রকম ভাবছে যে কতটা তারা ছাপ ফেলতে পারবে বাংলাদেশের নির্বাচনে। ডক্টর ইউনূস মনে করেন প্রস্তুত বলতে এখন সবচেয়ে বেশি প্রস্তুত হয়ে রয়েছে জামাত নির্বাচনে দাঁড়ালেই জামাত বাংলাদেশে সরকার গড়বে, এটা ডক্টর ইউনূস মনে করেন। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যখন একটা নির্বাচনের রয়েছে, ঠিক সেই সময় আবার এক বাধা। এটা বাধা বলবো না ষড়যন্ত্র নাকি পরিকল্পিত ষড়যন্ত্র, সেটা আপনারা বিচার করুন। বাংলাদেশের হাইকোর্টে একটা মামলা হয়ে গেল যে ডক্টর ইউনূস শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করাতে পারবেন না। একটি নতুন রাজনৈতিক দল মানে হঠাৎ করে ফুটে উঠল। আজকে ভাবলাম কালকে তৈরি হয়ে গেল এরকম একটি রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস। এই বাংলাদেশ কংগ্রেস নাকি হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছে। সেই রিট পিটিশন দাখিল করে তারা জানিয়েছে যে নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে এবং ডক্টর ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকারের পর্যবেক্ষণে নির্বাচন হলে নির্বাচন নাকি রক্তক্ষয়ী হবে, নির্বাচন নাকি অবাধ শান্তিপূর্ণ হবে না। তাই এপ্রিল মে মাসে হোক। আমি মাসটা আপনাদেরকে বারবার দৃষ্টি আকর্ষণ করাচ্ছি এ কারণেই, ডক্টর ইউনূসও বলেছিলেন এপ্রিল মে মাস, আবার হাইকোর্টে মামলাটাও হয়েছে বাংলাদেশে এপ্রিল মে মাসে নির্বাচন করার জন্য। এখন যদি হাইকোর্ট স্টে অর্ডার দিয়ে নির্বাচন প্রক্রিয়া যদি স্থগিত হয়ে, কারণ এই মাসে এই ডিসেম্বরেই কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণার কথা, যে ফেব্রুয়ারির কোন তারিখে ভোট হবে, কত দফায় হবে, নিরাপত্তা বেষ্টনী, বাংলাদেশ সেনা কিভাবে নির্বাচনটাকে করাবে, এই সমস্ত পরিকল্পনা যখন প্রায় প্রশস্তির পথে, প্রায় পরিকল্পনার পথে, ঠিক তখন এই বাধাটা পড়ে। এবং তাতে করে যে সংশয় তৈরি হয়েছে, কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের হাইকোর্টে এই বিষয় নিয়ে শুনানি, সেখানে
মহামান্য বিচারপতিরা যদি জানিয়ে দেয় ফেব্রুয়ারিতে নির্বাচন নয়, এপ্রিল মে মাসে নির্বাচন, তাহলে জানবেন আরও কাল বিলম্ব হয়ে যাবে। এর পেছনে বাংলাদেশের অনেক মুক্তমনা, অনেক যুক্তিবাদী মানুষ, বিশ্লেষক, তারা কিন্তু মনে করছেন ডক্টর ইউনূসের হাত রয়েছে। আসলে ডক্টর ইউনূসের নামেই দল বলছে যে তিনি শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করাতে পারবেন না, কিন্তু এর পেছনে একটা খেলা আছে। ডক্টর ইউনূস সবসময় সময় দেখে এগোচ্ছেন, আরও একটু যদি ক্ষমতায় থাকা যায়, আরও সময় যদি নেওয়া যায়, ডক্টর ইউনূসের একটা প্ল্যান। বাংলাদেশ সংস্কার বলে কিছু পায়নি, উন্নয়ন বলে কিছু পায়নি, তিনি আরও এই ধরনের বুলি আউড়ে বাংলাদেশের মানুষের ব্রেন ওয়াশ করে যদি এই সময়টুকু নিয়ে আরেকটু জামাতকে স্ট্রং করে দেওয়া যায় এবং এপ্রিল মে মাসে নির্বাচন হলে মোটামুটি জামাত তাকে একটা রাষ্ট্রপতির আসন ফাসনে বসাবে, তাহলে তিনি আবার ক্ষমতার অলিন্দে থাকবেন। এই ভাবনাটা ডক্টর ইউনূস কিন্তু নিয়ে রেখেছেন। এরকম একটা পরিস্থিতি বাংলাদেশের মধ্যে একটা ক্রিয়েট করা হয়েছে এবং ইতিমধ্যেই সেটা দাখিল হয়েছে। আমরা যেটা জানতে পাচ্ছি, বাংলাদেশ হাইকোর্টে মামলা গৃহীত হয়েছে, অর্থাৎ বিচারপতি শুনবে যে ওই বাংলাদেশ কংগ্রেস দলটি কি বলছে, তাদের মন্তব্য কি রয়েছে, বিচারপতি বা তাদের যে বেঞ্চ তারা সেটাকে পর্যবেক্ষণ করবে। কিন্তু এ তো দেখছি সেই ডক্টর ইউনূসের কথা অনুযায়ী এপ্রিল মে মাসে নির্বাচন চলে যাওয়া মানেই কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আবার অস্থির হতে পারে এবং আবার একটা এই লং টাইম পেয়ে যাওয়া মানে আবার বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে না, এটার গ্যারান্টি নেই। কারণ আমরা আগেই বলেছিলাম যে ডক্টর ইউনূসের সঙ্গে কাদের কাদের যোগাযোগ রয়েছে, কাদের কাদের নিবিড় যোগাযোগ রয়েছে, এবং ডক্টর ইউনূস তিনি একা খেলা খেলছেন না, এই খেলার নেপথ্যে অন্যজন রয়েছে। কখনো তিনি ভারতের সঙ্গে পাঙ্গা নিচ্ছেন, কখনো বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ পরিকল্পনা তৈরি করে ফেলছেন। এমন একটা প্রেক্ষাপটে এই দলটা বাংলাদেশ কংগ্রেস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং হঠাৎ তারা কেন ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চাইছেন না? তারা কেন মনে করছেন যে এপ্রিল মে মাসে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু অবাধ হবে? নির্বাচন যে কোনো সময় তৈরি হতে পারে। এতদিন ধরে মানুষ প্রতীক্ষা করছিল, সেখানকার কমিশন বলে দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন মানুষ, তারা মনে করছেন নির্বাচনের মাধ্যমে স্থায়ী সরকার এলে বাংলাদেশে একটা যুগান্তকারী পরিবর্তন ঘটবে, বাংলাদেশ আবার উন্নয়নের দিকে যাবে, আবার বস্ত্রশিল্প মাথাচাড়া দিয়ে দাঁড়াবে, আবার সীমান্তবর্তী অঞ্চলে বাণিজ্য আমদানি রপ্তানি অন্যরকম মাত্রায় যাবে। স্থায়ী সরকার দরকার। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী কে হবেন সেটা তো বাংলাদেশের মানুষ বেছে নেবে। কিন্তু ডক্টর ইউনূসের মাথা ব্যথা অত্যন্ত চরম। আগে অনেকে বলতেন তিনি এনসিপিকে পেছন থেকে দেখছেন, এখন অনেকে বলছে তিনি জামাতকে পেছন থেকে সাপোর্ট করছেন, আবার অনেকে এখন বলতে শুরু করেছেন এই বাংলাদেশ কংগ্রেস কার অঙ্গুলি হেলনে হঠাৎ করে এই নির্বাচনের সময় তৈরিই বা হলো, কোথায় এদের অ্যাক্টিভিটি এবং এদের বক্তব্যটাই বা কেন যে নির্বাচনটা পিছিয়ে দেওয়া। এখন যদি হাইকোর্ট স্টে অর্ডার দিয়ে দেয় তাহলে ভাবুন নির্বাচন কিন্তু ওই এপ্রিল মে মাসেই হবে ইউনূসের ইচ্ছা অনুযায়ী, এবং আরও যতটা সময় ডক্টর ইউনূস পেয়ে যাবেন তিনি একটা বাগিয়ে বসার চেষ্টা করবেন বাংলাদেশের অন্তরে। এরকম একটা পরিস্থিতি গোটা বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে। ফলে অনেকেই এই খবর শুনে হতাশ হবেন, অনেকেই চিন্তাভাবনায় পড়বেন যে এটা আবার কি হলো, কিন্তু পরিস্থিতি এখন তাই। আর অন্যদিকে তারেক রহমান বা শেখ হাসিনা তারা প্রত্যেকেই এখন নিজেদের নিয়ে খুব ব্যস্ত, কারণ তারেক রহমান খালেদা জিয়াকে নিয়ে ব্যস্ত, শেখ হাসিনাও নানা পরিকল্পনা গোছাচ্ছেন কিভাবে তার ভারতে প্রত্যাবর্তন তিনি করবেন, কিভাবে আওয়ামী লীগ তাদের যে ডানা সেই ডানা মেলে ধরে বাংলাদেশের মানুষের মনে ঢুকবেন, কিভাবে নিষেধাজ্ঞা ওঠানো যায়। নানা রকম চাপ তৈরি হচ্ছে বটে, কিন্তু এখনও আওয়ামী লীগ তার নিষেধাজ্ঞা তোলাতে পারেনি। এমন একটা পরিস্থিতিতে যদি নির্বাচনটা পিছিয়ে যায় তাহলে সব কিছু প্রসেসটা পিছিয়ে যায়। তাই এই খবর সত্যি অত্যন্ত উদ্বেগের, অত্যন্ত সংশয়ের এবং ধোঁয়াশার। আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আবার আমরা আপনাদেরকে পরিস্থিতি কোন দিকে যায় সেটা জানাবো, এবং বাংলাদেশের হাইকোর্ট কি পর্যবেক্ষণ দিল, কি রায় দিল এই বিষয়ে, তাহলে কি বাংলাদেশের নির্বাচন ফেব্রুয়ারি মাসে না হয়ে এপ্রিল মে মাসেই হতে চলেছে, তার দিকে আমাদের নজর থাকবে, শুনানির দিকে নজর থাকবে, পাল্টা যুক্তির দিকে অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ।